সুপ্রভাত বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। তো আজ হচ্ছে মঙ্গলবার আর এখন বাজে সকাল 8:30। তো তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। আশা করছি কিছুটা হলেও তোমাদের ভালো লাগবে। তো সবার জন্য লাল চা করেছি আর আমার জন্য 1 কাপ দুধ চা করেছি। তো চলো চা বিস্কুটটা খেয়ে নিই। আর আজকে না দারুণ রোদ উঠেছে, সকাল থেকে এত সুন্দর রোদ উঠেছে বাইরে। তো বাইরে রোদে বসে চাটা খেয়ে এখন বসেছি সবজি কাটতে। আজকে সকালে রান্নাবান্নার অত তাড়াহুড়ো নেই, কারণ আমার হাজব্যান্ড আজকে কাজে যাবে না। তো ওই জন্য রোদে বসে চা খেয়ে ওখানে বসে সবজিগুলো বানিয়ে নিলাম। তারপরে এই যে চলে এলাম রান্নাঘরে। তো এখন একদিকে ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে করে নিচ্ছি পালঙের শীষের চচ্চড়ি। তো এর মধ্যে দিয়েছি হচ্ছে গাজর, আলু, বেগুন। আর আজকে না রান্নাঘরটা ডিপ ক্লিন করব, সেই জন্য এই যে মশলার কৌটো টৌটো যা আছে সব একবারে খালি করে গামলায় করে রেখেছি। তো এখন জানলাটা পরিষ্কার করব, করে এই কৌটোগুলো ধুয়ে দিয়ে এখানে উপর করব। তো আগে খাওয়া দাওয়াটা করিনি। আর ওদিকে আবার কলপারে 2 বালতি জামাকাপড়ও ভিজিয়েছি। তো এই রান্না করতে করতে জামাকাপড়গুলো কেচে নিতে হবে, কারণ সকালের দিকে না রোদটা খুব ভালো থাকে। সকাল সকাল যদি কেচে দেওয়া যায় তাহলে বেশ সুন্দর শুকিয়ে যায়। তো এখন বাজে বেলা 1টা। তো আমার রান্নাবান্না হয়ে গেছে, ছেলেকে স্নান করিয়ে ঘুম পাড়িয়ে দিলাম। কিন্তু রান্নাঘরের অবস্থা খুব খারাপ হয়ে আছে, রান্নাঘরটা এখনও পরিষ্কার করতে পারিনি। রান্না করে ভাবলাম যে ছেলেকে আগে স্নান করিয়ে ঘুম পাড়িয়ে দিই, কারণ ও যদি জেগে থাকে না এই কাজগুলো আমি করতে পারবো না, বারবার এসে খালি জল ঘাটবে। তো ওই জন্য। আর এদিকে আমার হাজব্যান্ড মন্দিরের গেটটা রং করছে। তো প্রথমে একটা করেছিল অ্যাশ কালার, তো ওটা ছিল, তো ওই জন্য ওই রংটাই করছিল। তো ভালো লাগছিল না, তো আমি প্রথম থেকে বলছিলাম যে লাল রং করো। তো তারপরে যে আবার লাল রং কিনে নিয়ে আসলো। তো রংটা ভালোই লাগছে বেশ। আর মন্দিরে না লাল টালি বেশি ভালো লাগে। আর এই যে রান্না করতে করতেই জামা কাপড়গুলো সব কেচে দিয়েছি, কেচে মেলেও দিয়েছি, আধা শুকাও হয়ে আসছে। আর 10 দিনের মতন আছে আমাদের বাড়ির পুজো। এই শুক্রবার, তারপরে শুক্রবারের পুজো। তো ওই জন্য আগে থেকে আমি এই কাজগুলো করে নিচ্ছি, কারণ আমাকে একাই করতে হবে। আর বাড়িতে পুজো টুজো হলে না সব কিছু পরিষ্কার না থাকলে ভালোও লাগে না। মাঝে মাঝে পরিষ্কার করি, যখন যেটা মশলাপাতি শেষ হয় তো সাথে সাথে কৌটোগুলো ধুয়ে দিই। তো দুর্গাপূজার আগে এরকম সব পরিষ্কার করেছিলাম। আর এই যে আজকে করছি। আর ছেলেকে নিয়ে না এগুলা কাজ করা আমার খুব চাপ হয়ে যায়, কারণ আমার ছেলে এখন এত দুরন্ত হয়েছে আর ঘুমায়ও না বেশিক্ষণ, একটু টাইম ঘুমাবে, ঘুম থেকে উঠে যাবে। তো সামনে আর একটা বিয়ে বাড়ি রয়েছে, তো ওই জন্য এত আগে থেকে করছি। তো বিয়ে বাড়িতে 2 দিনই যেতে হবে, বিয়েতে বউ ভাতে। তো ওইদিকে যদি 2 দিন চলে যায় তো তখন আর এগুলো কাজ করতে পারবো না। বিয়ে বাড়ি থেকে এসে 1-2 দিন পরে আমাদের বাড়ির পুজো। তো ওই জন্য যত আগে থেকে আমি করে নিব আমারই ভালো। তো এই জন্য একটু একটু করে কাজগুলো করে নিচ্ছি। আজকে রান্নাঘরটা পরিষ্কার করলাম, কালকে ঘর দুটো পরিষ্কার করব। বাড়ির এই কাজকর্মগুলোর জন্য আমি এখন ঠিকঠাক করে ভিডিও দিতে পারছি না তোমাদেরকে। যতটুকু পারছি চেষ্টা করছি তোমাদের কাছে সবকিছু শেয়ার করার, কারণ তোমরা তো আমার বন্ধু হও। তো সবকিছু তোমাদের সঙ্গে শেয়ার না করলে না আমারও ভালো লাগে না। তো এই যে কৌটোগুলো সব ধোয়া হয়ে গেছে, সব এখানে উপর করে দিলাম। আর জানলাটাও না সুন্দর করে সার্ফ দিয়ে স্কচব্রাইট দিয়ে পরিষ্কার করে দিয়েছি। আর এই যে এদিকে রং 1 কোট করে দেওয়া হয়ে গেছে। তো আজকে আর করবে না, কারণ ওদিকে বাইরে অনেক কাজ রয়েছে, বাইরেটা পরিষ্কার করবে। আর এদিকে দেখো আমার রান্নাঘরের কি অবস্থা হয়ে আছে। তো এখন বাসনের র্যাকটা পরিষ্কার করা হচ্ছে। তো বাসনের র্যাকটা অনেক চেষ্টা করা হলো, কিন্তু কিছুতেই খুলতে পারলাম না। তো ওই জন্য আমার হাজব্যান্ড চেয়ারে দাঁড়িয়ে ওখানে স্কচব্রাইট দিয়ে পরিষ্কার করে দিচ্ছে। সব বাসনগুলো নামিয়ে এখানে রেখেছি। আর এখানেও এই যে কিছু কৌটা ঝুড়ি এগুলো ধুয়ে উপর করে রেখেছি। আর এই যে সব ফাঁকা করে রেখেছি, এগুলো এখন একটু শ্যাম্পু আর স্কচব্রাইট দিয়ে পরিষ্কার করে দিব। আর এই যে এখানে বাসনের একটাও পরিষ্কার হয়ে আসছে। তো এই জন্যই না রান্নাঘরটা একদম জল ভরে গেছে। যদি এর একটা খোলা যেত তাহলে বেশ ভালো হতো। তো এর আগে আমি যতবার এটা পরিষ্কার করেছি খুলেই করেছি, কিন্তু আজকে খোলাই গেল না কিছুতেই। তো ওই জন্য ওভাবেই পরিষ্কার করতে হলো। তারপরে এই যে আমি এখন রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি। তো উপরে সব ওগুলো থাকটাকগুলো পরিষ্কার করা হয়ে গেছে। তো রান্নাঘর তো ওই জন্য না টাইলসগুলো একদম তেলকাশটা হয়ে গেছে। তো ওই জন্য একটু শ্যাম্পু স্কচব্রাইট দিয়ে ঘষে দিলাম, বেশ সুন্দর পরিষ্কার হয়ে গেল। তো এখন রান্নাঘরটা মুছে আমি যাব স্নান করতে। তো আমার হাজব্যান্ড ওদিকে বাসনের একটা পরিষ্কার করে দিয়ে ও বাইরে চলে গেছে বাইরেটা পরিষ্কার করার জন্য। তো এই যে আমি এক্ষুনি স্নান করে আসলাম আর এখন বাজে 5:30। তো এই যে দেখো বাইরেটা খুব সুন্দর করে পরিষ্কার করে দিয়েছে। আর ওখানে যে উনানটা ছিল তো উনানটাও ভেঙে দিতে বললাম, কারণ এখন আর উনানে রান্না করাও যাবে না, এত রোদ ওঠে। তো ওই জন্য উনানটা ভেঙে দিল, দিয়ে এখানে জঙ্গল টঙ্গল সব পরিষ্কার করে দিল। তো পরিষ্কার করার পর সামনেটা কি সুন্দর লাগছে দেখতে।
তো এখন বাজে 6:45। তো সন্ধে দিয়ে এসে এখন এই যে একটু ম্যাগি করছি, আর এদিকে ম্যাগিটা বসিয়ে দিয়ে এই যে বাসনের একটা গুছিয়ে নিয়েছি সুন্দর করে। তো যে বাসনগুলো অত ব্যবহার হয় না সে বাসনগুলো তুলে রাখলাম, আর যে কটা ব্যবহার হয় সে কটায় রাখলাম, কারণ বেশি বাসন রাখলে না খুব ছিটানো হয়, আর বেশি থাকলে কি হয় যতই গোছাই না কেন আবার দেখি ছিটানো হয়ে যায়। ওই জন্য যেটুকু বাসন ব্যবহার হয় সেটুকুই রেখে দিলাম। তো ওইদিকে তো বাসনগুলো সব গোছানো হয়ে গেছে, কিন্তু এই যে সব থেকে বড় কাজ এখনও রয়ে গেছে। তো এখন এই কৌটাগুলো মুছে মুছে এর মধ্যে যা যা ছিল সেগুলো আবার করে ঠিকঠাক করে রাখতে হবে। তো এখন ছেলেকে আগে ম্যাগিটা খাইয়ে নিই। তো তারপরে এই যে ঝটাপট রেডি হয়ে নিলাম। তো একটু বাজারে যাচ্ছি। তো বাজারে যাওয়ার আজকে কথা ছিল না, কিন্তু একটা দরকারে যাচ্ছি। তো বাজারে এসে প্রথমে চলে আসছি কিছু খেতে, কারণ প্রচণ্ড খিদে পেয়ে গেছে। সেই দুপুরে একটু ভাত খেয়েছিলাম, তারপরে সন্ধ্যাবেলায় না আর কিছু খাইনি। তো এখান থেকে এখন একটা ধোসা নিয়ে নিলাম। তো এটা আমি আর আমার হাজব্যান্ড দুজনে শেয়ার করে খাবো। তো ধোসাটা না খুব ভালো ছিল। তো আমার না ধোসা অত ভালো লাগে না, কিন্তু এই দোকানে ধোসাটা খেতে খুব ভালো লাগে, খুব সুন্দর হয়। তো বাজারে যে কাজে আসছিলাম সে কাজটা হয়ে গেছে। তো আমার হাজব্যান্ড বললো যখন বাজারে আসছি তো চলো আমার একটা জিন্সের প্যান্ট নিব। তো একটা জিন্সের প্যান্ট নিল, আর ছেলের জন্য এক সেট জামা প্যান্ট নিলাম। তো তারপরে এই যে বাড়ি এসে আবার কাজে লেগে পড়েছি। তো বাজারে যদি না যেতে হতো তাহলে এই কাজগুলো আমার এতক্ষণে হয়ে যেত। আর এখন বাজে 9:30। আর এই কাজটা করতে বসে আমার ছেলে এত বিরক্ত করছে, মানে কি বলবো, চিনির কৌটো নিয়ে দৌড়াচ্ছে, ডালের কৌটা নিয়ে দৌড়াচ্ছে। তো ওই জন্য আরও বেশি সময় লাগছে। তো ওদিকে ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা হতে হতে আমার এই কাজগুলো হয়ে যাবে। আর আমি রান্নাঘরে না এই কৌটোগুলো একদম ঠিক করে রাখতে পারি না আমার ছেলের জন্য, নিয়ে খালি দৌড়ে চলে যাবে, নয় চিনি ঢেলে দিবে নয় মশলা ঢেলে দিবে। তো আজকে অনলাইনে একটা জিনিস অর্ডার করেছি, তো ওটা আসলে না ঠিকঠাক করে তারপরে সব আমি গুছিয়ে রাখবো। আর ওর জন্য না এদিক ওদিক লুকিয়ে রাখি। তো যখন রান্না করতে যাই তখন এটা খুঁজে পায় না, ওটা খুঁজে পায় না, মানে খুব অসুবিধা হয়। আর আমার রান্নাঘরে উপরে কোনো থাকও নেই যে উপরে রেখে দিব, তো ওই জন্যই অসুবিধাটা হয়। ওই জন্য একটা ছোটো মোটো র্যাক অর্ডার করেছি। তো ওটাই ওয়ালে সেট করব, ওর উপরে সব কৌটোগুলো রেখে দিব, তাহলে ওর হাতা পাবে না। তো ওগুলো গুছিয়ে তারপরে এই যে চলে এলাম ঘরে। তো এখানে সব আমার কাপ, কাচের বাটি, গ্লাস টিলাস এগুলো থাকে। তো এগুলো ছেলের ভয়ে না রান্নাঘরে রাখি না, সব এখানেই রাখি। আর এগুলো যেহেতু প্রতিদিন লাগে না, ওই হঠাৎ মঠাৎ লাগে লোকজন আসলে, তো ওই জন্য সব এখানে গুছিয়ে রাখি। তো ভাবলাম যে এই জায়গাটাও পরিষ্কার করে রাখি, আর যে বাসনগুলো লাগে না সেগুলোও তুলে রাখি। তো এখন এই জায়গাটা গুছিয়ে তারপরে খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো। তো আজকে কাজ এখানেই সমাপ্ত, কালকে আবার শুরু হবে। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এরই সাথে এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আগামীকাল। আর আমার ভিডিও যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক কমেন্ট করো। আর যারা আমার নতুন বন্ধুরা আছো এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো এই যে গোছানো হয়ে গেছে, গোছানোর পর তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম। আর এদিকে সব এই যে কৌটোগুলো যেগুলো লাগে না সেগুলো রেখে দিয়েছি, আর কিছু কাঁসার বাসন রয়েছে। আর ঠাকুরের বাসনগুলো আর আজকে গোছালাম না, কারণ এগুলো কয়দিন পর নামাতে হবে, নামায় এগুলো মাজা ঘষা করতে হবে। তো ওই জন্য ওগুলো ওরকমই থাক। তো আজকের মতন টাটা, শুভরাত্রি।